আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি পাকা আমের আমসত্ত্ব। দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট যদি রেসিপিটা আপনারা পেতে চান তাহলে প্লিজ আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন একদম বছর জুড়ে। দেখতেই পারছেন কতটা সুন্দর, যতটা না দেখতে সুন্দর খেতে কিন্তু এর চাইতে আরও বেশি মজা। এই পাকা আমের আমসত্ত্বটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা আম। এই পাকা আমগুলো একটু টক মিষ্টি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, আপনারা চাইলে এর বেশি কিংবা কমও নিতে পারেন। এখন আমি আমগুলোকে এরকম কেটে নিয়েছি। তারপর আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার এখানে আমটার ভিতরে অনেকটা আঁশ আসে, সেই জন্য কিন্তু আমি আমটাকে একটু সেঁকে নেব। আপনাদের আম যদি একদম ফ্রেশ থাকে, কোনো রকম আঁশ না থাকে, তাহলে কিন্তু আপনারা না সেঁকে এটা রান্না করে নিতে পারেন। এভাবে করে আমি আমটাকে ছেঁকে নিচ্ছি। আমটা ছেঁকে নিলে কি হবে, আমসত্ত্বটা একদম স্মুথ হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে আমটাকে আমি ছেঁকে নিলাম। এখন আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। এখন আমি খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু একটু এই আমটা আমার একটু টক মিষ্টি, সেজন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কেজি আমের জন্য 4 চামচের 1 চামচ পাঁচফোড়ন। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। অবশ্যই কিন্তু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই আমসত্ত্বটা বেশি ভালো লাগে। যে কোনো আচারেই যদি বিট লবণটা থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আপনাদের আম যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে একটি কড়াইতে ঢেলে নিচ্ছি। এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে একটি আঠালো ভাব হয়ে আসে বা ঘন হয়ে আসে। এটা যত ঘন করে কড়াই থেকে নামিয়ে নেবেন, এটা কিন্তু শুকাতে তাড়াতাড়ি সাহায্য করবে। এখন আমি একটি টেরেতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেব, যাতে করে এই যে আমের যে সত্ত্বটা সেটা খুব সুন্দরভাবে উঠে আসে, যাতে করে এই যে পাত্রে আমি নিচ্ছি সেটাতে যেন না লেগে যায়। এখন আমি যে আমের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি আমসত্ত্বর জন্য, সেটা এখন আমি এর ভিতরে ঢেলে দেব। এই আমসত্ত্বটা শুকাতে আমার 1 দিনের মতো সময় লেগেছে, যেহেতু আমি এটা একটু পাতলা করে করেছি সেই জন্য। এই আমসত্ত্বটা একটু পাতলা টাইপেরই খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু পাতলা করেই করেছি। আপনারা চাইলে কিন্তু মোটা করেও করতে পারেন। আমার এই পাকা আমের ম্যাঙ্গো বারও আছে, যদি আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু দেখে আসতে পারেন। এখন আমি একটু খুব সুন্দরভাবে উপর থেকে একটু মিক্স করে দিচ্ছি। ফিরে আসছি শুকানোর পরে। দেখুন এটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর দেখতেই কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, তাই না? এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু আর এর চাইতে আরও বেশি মজা হয়েছে। আর আমি যেভাবে ফোল্ড করছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গেছে, আর এটা কিন্তু একদম উঠে গেছে আমি যে নিচের তেলটা ব্রাশ করে নিয়েছি সেটার জন্য। এখন আমি এটাকে কেটে নেব একটি কুকি কাটার দিয়ে, ফুল শেপের যেগুলো থাকে সেইটা। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যে এই যে ফুল শেপের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে রেখে দিতে পারেন, অথবা মুড়িও রেখে দিতে পারেন। এভাবে করে আমি কিছু টুকরো করে নেব। আর যাদের কাছে এই কুকি কাটার নেই, আপনারা চাইলে গোল শেপ দিয়ে যে প্লাস্টিকের বয়মের মুখা থাকে সেগুলোও কিন্তু দিয়ে নিতে পারেন। এই তো আমি কিন্তু লম্বা লম্বা করে এগুলো মানে এক সাইড থেকে কেটে নিয়েছি ফুলগুলো। এখন যে বাকি অংশটা আছে সেটা কিন্তু এখন আমি
পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যারা আমসত্ত্ব খেতে পছন্দ করেন তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন পাকা আম দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমি মাপ মেপে কেটে নিলাম। এখন আমি এটা একটু মুড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একদম আস্ত এটাকে মুড়িয়ে রেখে দিতে পারেন, যখন খাবেন এটা কেটে কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।